মাদারীপুরের একজন মালয়েশিয়া প্রবাসী ভাই গ্রেপ্তার হয়েছেন মালয়েশিয়ার জোহর বারু ইমিগ্রেশনের হাতে। গ্রেপ্তার হওয়ার পরে ওনার ওখানকার যে সুপারভাইজার আছে, ওনার বাসা আবার কুমিল্লাতে। কুমিল্লার ওই সুপারভাইজারের আন্ডারে নাকি অনেক মানুষজন কাজকর্ম করে থাকেন আর কি। তো উনি ওইখানকার একটু লিডার টাইপের। তো ওই লিডার ভাই আবার ওই যে মাদারীপুরের যে ভাইটা ধরা খাইছে, ওই ভাইয়ের বাংলাদেশের বাড়িতে ফোন করছে, করে বলছে যে ওই ভাইকে আর কি 15 দিনের ভিতরে বাংলাদেশে পাঠাবে, না হয় এখানে ছাড়াবে। এটা বলে ওনার থেকে টাকা নিয়েছে হচ্ছে 8,000 রিঙ্গিত। এই দেখেন, 4টা বাচ্চা ওই ভাইয়ের, নাম হচ্ছে ভাইটার আক্তার। 8,000 রিঙ্গিত নিয়ে আসছে কুমিল্লার ওই লোকটা ওনাদের থেকে। এখন আনার পরে তো ওই ভাইয়ের জন্য উনি কোনো রকম কোর্টে জানেনি। কোর্টে না যেয়ে এখন উনি আরও এই ভাইদের ফোন ধরাও বন্ধ করে দিয়েছে। ওনার বাসা থেকে আমি দেখলাম যে ওই ভাবি প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে যে আমি আমার স্বামী হচ্ছে জেলখানাতে বলে আমি টাকা সুদের উপরে নিয়ে ওনাকে পাঠালাম আমার 4টা বাচ্চা নিয়ে। এখন আমি বাচ্চা সামলাবো নাকি এই শোক সামলাবো নাকি টাকার শোক সামলাবো, কোন দিকে যাব আমি? মানে ওই ভাবি এখন বিপদে। তো ভাবিকে এখন কল দিব, আপনারাই শুনবেন যে কি অবস্থাতে উনি আছে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাবি। জি ভাবি, এখন হচ্ছে আমি ভিডিও করতেছি। তো আপনি হচ্ছে বলেন কি কি আর কি হয়েছে আপনাদের সাথে। আমাদের সাথে হয়েছে, আমার হাজবেন্ড আজকে 10 মাস ধরে অবৈধ এখানে মালয়েশিয়ায়। জি 10 মাস ধরে অবৈধ। তাই চিনাই থাকে, মানে জোরবারও চিনাই ওই জায়গায় থাকতো। আচ্ছা ওই জায়গায় থাকতো, একটা কোম্পানিতে, টিস্যুর কোম্পানিতে চাকরি করতো। তাই ওই নাম কি জিয়াউদ্দিন না হচ্ছেন, জিয়াউদ্দিন জিয়াউদ্দিন নামে লোক, ওই লোকে আর কাজে লাগাই দিছে। প্রায় 4-5 মাস ধরে কাজ করতেছে। তাই কাজ করার পরে একদিন রুমের মধ্যে ইমিগ্রেশনের লোক আইসা আরে ধরে ফেলাইছে রাইতের 2:30 বাজে, 27 তারিখে রাত্রের বাংলাদেশের 12:30 আর এখানকার 2টা, 2:30, 2:30। আমার স্বামী আগে 2টা ভয়েস পাঠাইছে আস্তে করে, যে মনে মন আমাকে ইমিগ্রেশনের লোকেরা ধরে ফেলাইছে। এখন আমার আর কিছু করার নেই, তুমি মানে আমার দেবর আছে ওই জায়গায়, ওই জায়গায় এর সাথে যোগাযোগ করে যেমনি পারো আমার করো, আমার সারার ব্যবস্থা করো। পরে আমরা কি করুম, দিশা পাই না, খুঁজা পাই না, কি করব খুঁজা না পাইয়া পরে মানে ওই লোকের নাম্বার একজনের থেকে পাইলাম, যে লোকের কাজে লাগাই দিছে এই জিয়াউদ্দিনের। আচ্ছা নাম্বার পাইলাম। নাম্বার পাওয়ার পরে ওনাকে বললাম যে এরম এরম আমার হাজবেন্ড আপনার আন্ডারে কাজ লাগাই দিচ্ছেন, এর বলে পুলিশ ধরছে। তো উনি বললো হ্যাঁ হ্যাঁ পুলিশে ধরছে, লগে আমার চাচাতো ভাইও আছে, এখন আমরা ছাড়াইতে যাবো, যদি আপনারা টাকা দেন তাহলে ছাড়াইতে পারি। আচ্ছা তারপরে বললো যে টাকা দিলে ছাড়াইতে পারি। এখন আমাদের তো মনে করেন আর্থিক অবস্থা তেমন ভালো নাই, আমরা মানে বুঝেনি তো, একটা মানুষ 7 বছর এক কোম্পানিতে চাকরি করছে, সেইখানে বেতন তেমন একটা পায় নাই। আমাদের বাড়ির পরিস্থিতি খারাপ দেখেই তিনি এই বয়সেও 10 মাস ধরে অবৈধ হয়েছে। 10 মাস ধরে অবৈধ হয়ে 7 মাস তিনি 5 মাসের মতো, মানে কোনো টোটাল 7 মাস পর্যন্ত কোনো একটা টাকা পাঠাইতে পারে নাই। আরে তারপরে 3 মাস ধরে 2 মাসের টাকা পাঠাইছে, আর 1 মাসে 27 দিনের টাকা কোম্পানি রেখে 5 দিনের টাকা 100 করে টাকা দিত রোজ, 5 দিনের টাকা রেখে দিছে, আরো 27 দিন কাজ করছে। যাক সেটা ইন্না 27 তারিখে রাত্রে ওনাকে ধরছে। উনি ওই লাস্টে আমরা ওই লোকের লোকে যোগাযোগ করলাম, উনি বললো যে 7,000 রিঙ্গিত যদি দেন তাহলে ওনারে এই 2 দিনের মধ্যে ছাড়াইতে পারবো। আচ্ছা এই কথা বলার পর আমাদের তো মাথা ঠিক নেই, কি করব, টাকা কোথায় পাবো, কি করবো। লাস্টে আমরা এখান থেকে লাখে 6,000 টাকা সুদ কইরা আমি 7,000 রিঙ্গিত আমি টাকা দিব। সে আমাকে কথা বলে বললো কি যে না, এরা তো 7,000 টাকা মানবো না, 8,000 রিঙ্গিত দিতে হবে, আজকে রাত্রের মধ্যে দিতে হবে, না হলে আমি এরা আর ছাড়াইতে পারবো না। তখন তো আমার হাজবেন্ডের সাথে তো আমাদের আর কোনো যোগাযোগ নেই, জানি না কোথায় আছে কি আছে। উনি সব মানে খুব ভালো ব্যবহার করলো, যে হ্যাঁ আজকে আক্তার ভাই অনেক ভালো মানুষ, তার জন্যই আমি যাব, তাকে ছাড়ান না, আমার দরকার। এই কথা বইলা প্রথম আমার 3,000 রিঙ্গিত নিল।
আমার এখান থেকে আমি আমার দেওয়ারের মাধ্যমে পাঠাইছি, ওইখান থেকে 3,000 রিঙ্গিত প্রথম নিছে, পরে বলছে সারানোর পর আর 5,000 নিব। হঠাৎ করে বলে কি ওনারা টাকা ছাড়া কোনো কাজ করবে না, 8,000 রিঙ্গিতই দিতে হবে, আজকে রাইতের মধ্যে দিতে হবে, দিলে সোমবারের মধ্যে সারা পেয়ে যাবো। এই কথা বললো, বলার পরে এখন আমাদের তো কোনো মানে নাই, আমরা কারে বিশ্বাস করব, কিভাবে কি করব, আমরা তো আর বুঝি না মালয়েশিয়ার নিয়ম কারণ। তো উনি খুব ভালো ব্যবহার করলো, খুব ভালো মানে একেবারে জান প্রাণ দিয়া মনে করলাম যে মানুষের তো মানুষ বিশ্বাস করে, আর এর দ্বারা যখন কাজ করছে অবশ্যই একটা না একটা গতি করে দিব। পরে আমি সুদের উপরে টাকা নিয়ে 8,000 রিঙ্গিত টাকা পাঠাইছি। আমার 4টা সন্তান নিয়ে আমার স্বামী আজকে 18 দিন জেল ক্যাম্পে থাকছে। ক্যাম্পে থাকার পর আজকে আমার স্বামীরা কোর্টে উঠাইছে, কোনো উকিল ধরে নাই, কিচ্ছু করে নাই। 18 দিন ক্যাম্পের তো ধাইকা, 18 দিন পরে আমার ফোন দিয়া বলে আমার 5 মাসের সাজা হয়ে গেছে। 18 দিন আমি ক্যাম্পে ছিলাম, 18 দিন পার করছি, আর 2 দিন বাকি আছে, 1 মাস ধরছে। আর 82 দিন পরে আমি এই ক্যাম্পের থেকে আবার আমার এই ক্যাম্পে আনবো, আনার পরে আমার যদি প্লেন ভাড়া দিয়া টিকিট কেটে আনতে এনে দিতে পারো তাইলে আমি যাইতে পারো, না হলে আমি যাইতে পারো না। তুমি যেমনি পারো আমার এই ক্যাম্পের থেকে 82 দিন পরে কইরো। আমি জিজ্ঞেস করলাম কেন, আমি তো টাকা দিচ্ছি, তাহলে আপনারা কি এই কোর্টে কোনো উকিল দাঁড়ায় নাই? সে বললো যে না, আমার পক্ষে কোনো উকিল দাঁড়ায় নাই। আর আমার আর্থিক অবস্থা ভালো না দেখে তারা জিজ্ঞেস করছে উকিলে, জজে বলে জিজ্ঞেস করছে যে আপনি কি করবেন, বলছে যে আমার তো টাকা নাই, আমার তো কেউ দাঁড়ায় নাই, আমার আপনি সাজাই দেন। পরে তার 82 দিনের সাজা হয়ে গেছে, 5 মাস হয়েছিল, 18 দিন ক্যাম্পে থাকায় তার 82 দিন সাজা দিছে। যে লোকটা আমার 8,000 রিঙ্গিত নিয়েছে, ওই লোকটা আমার একটা উকিলও দাঁড়ায় নাই, আর একটা মানুষও এখানে খাড়ায় নাই, আমার স্বামীও কে খাড়ায় খোঁজে, কেউ পায় নাই। এখন আমার টাকা 2 দিন ধরে ফোন রিসিভ করে না। আজকে আমার হাজবেন্ড একটু বাইরে কোর্টের থেকে বাইরে ফোন দিয়ে সব জানাইছে, ওই লোকের কথা বলছি, ওই লোকের ফোন দেয়, ওই লোকে ফোন ধরে না। তারপর আমার দেবরের কাছে হাইটা ফোন দিয়া বলে কি আমার আপনার উকিলের জন্য 4,000 রিঙ্গিত টাকা খরচ হয়ে গেছে। তা আমার দেবর বলছে যে না, আপনারা তো 1 টাকাও খরচ করেন নাই, আপনারা কোনো উকিলই ধরেন নাই, আপনি মিথ্যা কথা কেন বলেন, আমার টাকা আমার ফিরাই দেন। আমার ভাবি সুদের উপরে টাকা নিয়ে সে টাকা দিচ্ছে, এখন সুদের টাকা দিব না, এই 4টা বাচ্চা নিয়ে আমি সংসার চালাবো না, আমি খাবো, এখন আমার কোনো উপায় নেই। আমি এখন নিরুপায়, আপনাদের কাছে সাহায্য চাইতেছি, আমার টাকাটি ফেরত দিয়ে। ভাবি কান্নাকাটি করেন না, আমরা তো ওনাকে চিনি না, কিন্তু এই ভিডিওটা আপলোড করার পরে অনেক মালয়েশিয়া প্রবাসী দেখবে, এবং আমি সবাইকে বলবো যে যদি আপনারা যদি মানে বিশেষ করে হচ্ছে জোহর বারো এরিয়াতে যারা আছেন শেয়ার করবেন, যাতে ওই লোকটার কাছে ভিডিওটা পৌঁছায় এবং ওই 8,000 রিঙ্গিত যেন ভাবিটাকে ফেরত দেওয়া হয়। কারণ উনি সুদ করে টাকা পাঠাইছে 4টা বাচ্চা নিয়ে, মানে কি করবে এখন, তার স্বামীও জেলে চলে গেছে, মানে মানুষের তো একটা মানবিক একটা দিক থাকে, তাই না? ওনার যেন এই দিকটা যেন কাজ করে। সবাই হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন, বিশেষ করে যারা ওই সাইডে আছেন। তো ভাবে আমরা হচ্ছে সবাই মিলে ওনাকে বলতেছি যাতে আপনার টাকাটা ব্যাক করে, এতটুকুই। ওনাকে আমরা কোনো সাজার কথাও বলছি না, কিছুও বলছি না যে ভাই আপনি টাকাটা নিয়েছেন একটা অসহায় মানুষের থেকে, টাকাটা আপনি ব্যাক করে দেন, তারা খুবই অসহায়, এতটুকুই। তো সমস্যা নাই ভাবি, ইনশাল্লাহ আপনার টাকাটা হয়তো আপনি ব্যাক পাবেন। আমরা সবাই মিলে চেষ্টা করব আপনার টাকাটা যাতে ব্যাক চলে আসে। ভালো থাকবেন ভাবি, আর কান্নাকাটি করেন না, আমরা সবাই দোয়া করি সব কিছু আপনার ঠিক হয়ে যাক, ভাই দেশে যাক, এবং দেশে যাওয়ার সময় অবশ্যই আমরা আবার মনে করেন আপনাকে উপকার করার চেষ্টা করবো ভাবি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। 4টা বাচ্চা, 4টা বাচ্চা নিয়ে এই হচ্ছে অবস্থা। তো আমি এত লং ভিডিও কখনো করি নাই, কি বলবো বুঝতে পারতেছি না। এই যে দেখেন ওই ভাইটার ভয়েস, এটা রোল আমিন আমার মনে কর দইরা এই যে দীপু প্যাটার্ন আছে, এই জায়গায় আনছিল, এই জায়গায় রাইখা এই জায়গায় লগিয়া ইমিগ্রেশনের। হ্যাঁ, এই ভাইটা কি বলছে যে মানে ওনার ফোনটা ইমিগ্রেশন থেকে ওনাকে একটু দেওয়া হয়েছিল যাতে ওনার বাসায় ইনফর্ম করতে পারে। তো বাসায় ইনফর্ম করে আজকে বলছে যে আমার জন্য কোনো উকিল দাঁড়ায় নাই, আমার 5 মাসের জেল হয়ে গেল, তো এখান থেকে 82 দিন পরে তোমরা আমার টিকিট দিলে আমি বাংলাদেশে যেতে পারবো। আসলে খুব খারাপ লাগছে,
তো যেই ভাই টাকাটা নিছেন, কুমিল্লার যে ভাইটা, আপনি হচ্ছে ওনার টাকাটা ব্যাক করেন। মাদারীপুরের ওই যে ভাইয়ের টাকাটা আপনি নিয়েছেন ভাই, ঠিক আছে? আপনি তো একটা মানে ইও নিয়ে যান না, একটা উকিলও নিয়ে যান নাই। তাহলে আপনি এই 4টা হাজাজের রিঙ্গিত নিলেন 4টা বাচ্চার মায়ের থেকে, এটা কি ঠিক ভাই? বলেন, এটা ঠিক না? টাকাটা আপনি ব্যাক করবেন, এটা আমাদের সবার দাবি আপনার কাছে।